আমি মানুষ হিসেবে আমার অনেক খারাপ লাগে। যখন তার বাড়িতে গরু, বাছুর এরকম পুড়ে যায়, তার ঘরটা পুড়ে যায়। স্বাগত জানাচ্ছি বইমেলা থেকে। আমি লুৎফর রহমান জয়। বিশেষভাবে আমি আনন্দিত আছি কারণ একজন লেখক যিনি এখনো বই পাবলিশ করেননি কিন্তু তার পাণ্ডুলিপি আমাদের হাতে এসেছে, যিনি পেশায় ফায়ার ফাইটার। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বঙ্গ নিউজ বিটিসি চ্যানেলে। ধন্যবাদ। তিনি কাজ করেন এই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে। কত বছর কাজ করছেন? 18 বছর চাকরি। 18 বছর চাকরি করছেন, কিন্তু 100টি কবিতা আমাদের হাতে এসেছে। একদিন হয়তো এই কবিতার বই আমরা পাবো আশা করছি। ইনশাআল্লাহ। চলে যাচ্ছে আপনার কাছে। কিভাবে এই কবিতা লেখেন? কবিতা ওই ডিউটির ফাঁকে ফাঁকে ডিউটির ফাঁকে ফাঁকে কবিতা লিখি। হ্যাঁ। তারপরে হচ্ছে কবিতা লেখার তো একদিনে লেখা যায় না, মানে কোনো ঘটনা, তারপরে কোনো কিছুর এরকম ভিত্তি করে কবিতা লিখি। হ্যাঁ, ঠিক। চোখের সামনে অনেক ঘরবাড়ি জ্বলে যেতে দেখেন, তখন কেমন লাগে? তখন তো অবশ্যই আমি মানুষ হিসেবে আমার অনেক খারাপ লাগে। যখন তার বাড়িতে গরু, বাছুর এরকম পুড়ে যায়, তার ঘরটা পুড়ে যায়, তখন তার কান্না দেখে নিজেরও কান্না পায়। হ্যাঁ, সেটা। এর প্রশ্নটা আমি আসলে এভাবেই মন থেকেই করেছি যে এই যে এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আপনারা চলেন, চোখের সামনে জি। কত কিছু ভস্মীভূত হয়ে যায়। হুম। আচ্ছা, এই কবিতা লেখার ক্ষেত্রে আপনার কোন বিষয়টা মনে এসেছিল যে আমি এই কবিতা লিখি, বা যখন লেখেন কলিগরা আপনাকে জানে যে আপনি কবিতা লেখেন? জি জানে। আসলে কবিতার অনুপ্রেরণা হচ্ছে আমার মা। আচ্ছা। আমার মা হচ্ছে আগে আমাকে কবিতা শোনাতো, ওই আচ্ছা। পুরাতন দিনের কবিতা। একটি দড়ি দুদিক থেকে টানছে দুদল ছেলে, তাই না দেখি বনে বানানো খাইখানা ফেলে, এরকম করে কবিতা শোনাতো। আমার কাছে জীবন গড়ার জন্য জীবন যেসব গড়ার কবিতা হ্যাঁ। খুব ভালো লাগতো আমার। তারপরে আচ্ছা। আমি একদিন চিন্তা করলাম যে যদি আমি কিছু লিখতে পারি। আচ্ছা। তারপর আমার মাকে একদিন বললাম, তো মা বললো ঠিক আছে তুমি লেখো, দেখো কি হয়। ঠিক আছে, এভাবে লেখা শুরু লেখা হলো। শুরু হলো। বাহ। তারপরে বন্ধুদের কাছে কিছু অনুপ্রেরণা পেয়েছি। এভাবে আমার যারা চাকরি করে তারাও বলছিল না লেখা ভালো আছে, আপনি লিখেন। আচ্ছা, ভালো কথা। এই যে 100টা কবিতা, এই কবিতার বিষয়গুলো কি আছে? মোটামুটি বিষয়বস্তু আসলে এক একটা কবিতা এক এক রকম আচ্ছা। ভাব প্রায় তোলা যাবে। যেরকম কিছু আছে আগুনের কবিতা, কিছু আছে প্রকৃতির কবিতা, কিছু আছে হচ্ছে আমার কবিতা মানে প্রকৃতি নিয়েই বেশি, এইসব কবিতা আর কি। আচ্ছা, আমরা আপনার এই 100টা কবিতার মধ্যে থেকে যে কোনো একটি কবিতা শুনতে চাই। কবিতা পোড়াবাড়ি। পোড়াবাড়ি। পোড়াবাড়ি আচ্ছা আচ্ছা। মানে আমি আগুনের বাড়িতে গেছি, ওই বাড়িতে ঘর, তারপরে গরু অনেক কিছু পুড়ে গেছে। পুড়ে তারপরে গেছে। ওনাদের কান্না দেখে আমারই খারাপ লাগছে। তখন চিন্তা করলাম যে আমি যদি একটা কবিতা লিখি। আচ্ছা, এই জন্য সেই ঠিক আছে। থেকে কবিতা লিখছি। যেমন পুড়ে গেছে আগুনে ছোট সংসার, তাই তো প্রবাহিত অশ্রু সবার। লাল সাদা গরু ছিল গোয়াল ঘরে, নিমিষেই শেষ হলো আগুনে পুড়ে। 3টে ছিল ঘর সাজানো সংসার, কোন ঘুরে চলে গেল প্রিয় বাড়ি ঘর। হাড় ভাঙা খাটুনিতে মোর ঘর বাড়ি, সর্বনাশ আগুনেতে সব বেকারি। কঠিন শীতের মাঝে ঘর ছাড়া আমি, পরিবারের বস্ত্র এখন কোথাও কে আনি। অন্য খাবার কিছুই নাই তব ভোলা ভাই, পোড়া বাড়ি হতে আমি পুরা এসে চাই। বাড়ি ঘর পড়ে গেছে ধারিকার ধারে, এখন দাঁড়াই আমি কার দুয়ারে। কাঁদিয়া লাভ কি, মন করি শক্ত, প্রাণে যদি কিছু থাকে সব হবে রব। ওই তো ভিটের প্রাণে দেখিবার বার, আবার জমে উঠবে সোনার সংসার। আগুনে পড়ে যদি ছোট সংসার, তার আর কান্না ছাড়া কি থাকে আর।